কি করে বলি আপনাদের। সনাতন রূপ বসে বসে ভজন করছে, রূপ রূপ গোস্বামী ভজন করছে কোথায়? টের কদমে। টের কদমের নামটা মা যশোদা গোষ্ঠ থেকে গোবিন্দকে যেখানে প্রথম নয়নে দেখতো ওই জায়গাটার নাম টের কদম। টের পেতো গোবিন্দ আসছে, এই জন্য জায়গাটার নাম হয় টের কদম। আজও যদি যান কেউ রাধাকুণ্ডে, টের কদমে যাবেন, এই কোলাহলমাল নাগরিক যন্ত্রণার জীবনে এখনো গেলে ছুঁয়ে যাবে আপনার হৃদয়। সেই সরোবর, সেই বৃক্ষের তলে যেখানে রূপ বসে নাম করছেন। রূপ হঠাৎ করে চিন্তা করছেন, অনেকদিন তো আমার যুগলকে আমি একটু পরমান্ন দিতে পারিনি। আমি শাক সিদ্ধ করে লবণ বিহীন তাকে দেই, কবে একটু পরমান্ন যদি দিতে পারতাম আজ, মনে মনে ভেবেছে। সঙ্গে 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 চোখ যেই বুঝেছেন একটা ব্রজবাসী বালিকা যে বাড়িতে মাধুকরী করতে যেত রূপ গোস্বামী, সেই বালিকা দৌড়ে এসে বলছে, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। আচ্ছা তুমি কাল মাধুকরী করতে যাওনি কেন? তোমার শরীর কি অসুস্থ? তুমি কি অসুস্থ, মাধুকরী করতে যাওনি? বাবা, মা বলে দিল, দেখ গোসাইয়ের শরীর অসুস্থ হতে পারে, এই চাউলটা, এই দুধটা, এইগুলো গোসাই বাবার ওখানে দিয়ে আইতো, উনি হয়তো অসুস্থ আসতে পারেননি। রূপ গোস্বামী হঠাৎ দেখছেন এত মধুর কণ্ঠ তো এই বালিকার নয়। এত এত দ্যুতি, এত আলো ছড়াচ্ছে কেন, এত সুগন্ধ। চরণের দিকে তাকিয়ে দেখে দৌড়ে আসতে গিয়ে পাথরে ঘা লেগে ওই বালিকার চরণটা কেটে গেছে, ওখানে রক্তাক্ত হয়ে গেছে। বলে ও কিছু না, তোমরা ধ্যানে থাকো, চোখ খোলো না, তাড়াতাড়ি আসতে গিয়ে পায়ে একটু লেগেছে, দাও তো একটু রান্না করে ভোগ লাগিয়ে পেও কিন্তু বাবা, আমি চললাম। দৌড়ে চলে গেল। আসলে এসেছিল রাধারানী নিজেই। মন চেয়েছে যুগলকে সেবা দেওয়ার। রাধারানী বালিকার রূপ ধরে এসে দুগ্ধ চাউল দিয়ে বলছেন, বাবা এটা তাড়াতাড়ি ফুটিয়ে একটু ভোগ লাগিয়ে পেয়ে নিও। যখন রূপ সনাতন বসে ওই প্রসাদ মুখে দিল, অষ্টসাত্ত্বিক বিকারে সনাতনের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। ভাইরে রূপ, এ কোথায় পেলি? তোকে কে দিয়ে গেল? যখন প্রসাদের আস্বাদ দেখে বললেন এটা রাধারানীর গ্রহণ করা অধরামৃত, বললেন ভজন করতে এসেছিস কার? ওদের খাটাবি বলে? কেন তুই মনে আনলি যে আজ পরমান্ন তাদের দিবি? আরে এইখানে পরমান্ন পাবি কোথায়? রাধারানী নিজেই কষ্ট করে বয়ে এনে দিয়েছে, তুই ওদের ভজন করছিস না, ওরা তোর ভজন করছে। আর কোনোদিন ভাই চাইবি না, আর কোনোদিন মনে চাইবি না